আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ সোয়াইবাস মেডিকেয়ার চ্যানেলে। আশা করি আপনাদের এতদিনের ভিডিওগুলো কিছুটা হলেও উপকার হয়েছে। সো আজকে আমি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে স্ক্যাপুলা নিয়ে। আর আজকের এই ভিডিওটা মেইনলি আমাদের স্ক্যাপুলার অ্যানাটমিক্যাল পজিশন এবং নর্মাল পার্টসগুলো নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। দিস ইজ স্ক্যাপুলা। আমরা সাধারণত আপার এক্সট্রিমিটি পড়ার সময় এই স্ক্যাপুলা বোনটা নিয়ে আলোচনা করি। দিস ইজ স্ক্যাপুলা। আর স্ক্যাপুলা কি, এটাকে বলা হয় শোল্ডার ব্লেড। দিস ইজ কল্ড শোল্ডার ব্লেড। স্ক্যাপুলা, দিস ইজ রাইট স্ক্যাপুলা অ্যান্ড দিস ইজ লেফট স্ক্যাপুলা। কারণ আমাদের বডিতে এটা রাইটে থাকবে এবং এটা লেফটে থাকবে। অ্যান্ড এই মাঝ বরাবর কি থাকবে, সেখানে থাকবে আমাদের ভার্টিব্রাল কলাম, যেখানে ভার্টিব্রাগুলো একটার পর একটা হয়ে ভার্টিব্রাল কলাম তৈরি করে। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টেই আমরা স্ক্যাপুলা নিয়ে কি বলবো। স্ক্যাপুলা or shoulder blade, it is a large, flattened and triangular bone located on the upper part of the posterolateral aspect of the thorax against the second to seventh ribs. মানে সেকেন্ড টু সিক্সথ রিবকে এরা ওভারল্যাপ করে থাকে এই শোল্ডার ব্লেড অর স্ক্যাপুলা। দিস ওয়ান, এই যে বললাম সেকেন্ড টু সেভেন্থ রিবসকে এটা ওভারল্যাপ করে থাকে, এই যে এখান থেকে সেকেন্ড থেকে সেভেন্থ রিবসকে এই যে এইভাবে ওভারল্যাপ করে। এখানে কিন্তু দেখলে বোঝা যাবে এই যে রিজগুলো, দিস ইজ কল্ড কোস্টাল রিজ। এইভাবে বরাবর একটা রিবসগুলো থাকে, রিবসগুলোর কারণে এখানে কনকেভিটি সৃষ্টি হয়েছে এবং এখানে কনভেক্স। দিস ইজ কোস্টাল সারফেস। এই যে এটা হচ্ছে কোস্টাল সারফেস অ্যান্ড এটা হচ্ছে ডরসাল সারফেস। কোস্টাল সারফেস কেন, কারণ এটা কোস্টাল অর্থাৎ রিবসগুলোর সাথে অ্যাটাচ থাকে, এর সাথে রিবসগুলো থাকে বরাবর সামনে। এই যে যখন আমরা সামনে থেকে দেখব এই অ্যান্টেরিয়র ভিউ, গ্লেনয়েড ক্যাভিটি এদিকে থাকবে, এই যে দিস ইজ অ্যান্টেরিয়র ভিউ। অ্যান্টেরিয়র ভিউয়ে কিন্তু আমরা দেখব যে কোস্টাল যে কেজটা আমাদের থোরাসিক কেজ এইভাবে থাকবে অ্যান্ড তার পিছনে এই স্ক্যাপুলাটা থাকবে অ্যান্ড গ্লেনয়েড ক্যাভিটি। এখন আমি এটার পার্টসগুলো বলি। আজকে এই ভিডিওটা মূলত আগেই বলেছি যে অ্যানাটমিক্যাল পয়েন্টস অ্যান্ড পার্টসগুলো আমি বলবো, এবং এর পরের যে ভিডিওটা সেখানে আমি মাসেল অ্যাটাচমেন্টগুলো বলবো, যাতে পার্টসগুলোর সাথে মাসেল অ্যাটাচমেন্টগুলো রিলেট করতে খুব সুবিধা হয়। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টেই সারফেস অ্যান্ড বর্ডারগুলো বলি। Scapula has two surface. This is coastal surface and this is dorsal surface. তাহলে কোস্টাল সারফেসটা কোন দিকে? কোস্টাল সারফেসটা হচ্ছে ফরওয়ার্ডে থাকবে এবং ডরসাল সারফেসটা ব্যাকওয়ার্ড। ওকে, অ্যান্ড দেন বর্ডার। তো বর্ডার কি বললাম, বর্ডার এখানে তিনটা বর্ডার অ্যান্ড তিনটা অ্যাঙ্গেল থাকবে। তো তিনটা বর্ডার আগে আমরা দেখি। অ্যানাটমিক্যালি কিন্তু এভাবে ধরতে হবে, কারণ এইটা হচ্ছে স্পাইনটা পিছে থাকবে। আমি আগেই বলেছি এটা ডরসাল সারফেসটা পিছনের দিকে থাকবে আর কোস্টাল সারফেসটা ফ্রন্টে থাকবে অ্যান্টেরিয়রলি। তাহলে কি বললাম, scapula has three borders: superior border and lateral border and medial border. Okay, superior border, lateral border and medial border. Medial border ke abar ki bola hoy? Vertebral border. This medial border is also called vertebral border. এই যে এটা কিন্তু অনেক থিন মিডিয়াল বর্ডারটা। কেন এটা ভার্টিব্রাল বর্ডার? কারণ এখানে ভার্টিব্রাল কলামটা থাকে, কলামের সাথেই এটা থাকে, মানে এটার পাশে অ্যাডজেসেন্ট, দ্যাটস ওয়াই এটা মিডিয়াল বর্ডার। অ্যান্ড ল্যাটারাল বর্ডার ইজ অলসো কল্ড here axillary border. Lateral border here also called axillary border. Lateral borderটা কিন্তু একটু thick, একটু না বেশ ভালোই thick,
দিস ওয়ান। এই যে এটা হচ্ছে মিডিয়াল বর্ডারটা কতটা থিন, কিন্তু এটা ল্যাটারাল বর্ডারটা এই যে। অ্যান্ড এখানে সারফেস তো বললাম, সারফেসের পর বর্ডার। অ্যান্ড স্ক্যাপুলা হ্যাজ 3 অ্যাঙ্গেলস, ইনফিরিয়র অ্যাঙ্গেল, সুপিরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড ল্যাটারাল অ্যাঙ্গেল। ইনফিরিয়র অ্যাঙ্গেল কোনটা? ইনফিরিয়র অ্যাঙ্গেল দিস ওয়ান। এই যে এইখানে ইনফিরিয়র বর্ডার বলতে এই গ্লেনয়েড ক্যাভিটির এই নিচের থেকে শুরু করে এইখান থেকে এই পর্যন্ত, দিস ইজ inferior, this is lateral border. The lateral border and medial border এর যে পয়েন্টটাতে এরা মিলে সেটাই কিন্তু ইনফিরিয়র অ্যাঙ্গেল। এই দুটো বর্ডারের মাঝখানেই এই অ্যাঙ্গেল, দিস ওয়ান, দিস ইজ ইনফিরিয়র অ্যাঙ্গেল। ইনফিরিয়র অ্যাঙ্গেলের পরে আসছে সুপিরিয়র অ্যাঙ্গেল। এটা একটু ভাঙা, এইটাতে দেখাই। এই যে দিস ইজ সুপিরিয়র অ্যাঙ্গেল, এভাবে দেখলে দিস ইজ সুপিরিয়র অ্যাঙ্গেল। মানে এখানে যে সুপিরিয়র বর্ডারটা অ্যান্ড আমার মিডিয়াল বর্ডার, এটা কিন্তু ল্যাটারাল বর্ডার। এই যে যেখানে আমি পরে আসছি গ্লেনয়েড ক্যাভিটিতে, এই যে দিস ইজ, এই যে এটা এই সুপিরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডারের মিটিং পয়েন্টে এটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল। অ্যান্ড আরেকটা বললাম ল্যাটারাল অ্যাঙ্গেল। এই যে ল্যাটারালি এইটা কিন্তু এই যে এভাবে হচ্ছে নর্মালি, এই যেভাবে নর্মালি থাকতেছে, তাহলে ল্যাটারালি কোনটা যাচ্ছে? এইটা, এই দিস অ্যাঙ্গেল ইজ ল্যাটারাল অ্যাঙ্গেল। কিন্তু এটা মেইনলি হচ্ছে একটা আর্টিকুলার ফ্যাসেট। এটা হচ্ছে আর্টিকুলেশন করে হিউমেরাসের সাথে, হেড অফ দ্য হিউমেরাসের সাথে আর্টিকুলেশন করে, দ্যাটস ওয়াই এটা আর্টিকুলার একটা ফ্যাসেট, যেটার নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। দিস ইজ গ্লেনয়েড ক্যাভিটি, যেটা একটু আগে আমি বললাম যে গ্লেনয়েড ক্যাভিটির নিচে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকেল। এখানে একটু দাগানো, এই রিচটা এখানে বোঝা যাচ্ছে না, এখানে খুব সুন্দর রিচ, এটাতে ভালো বোঝা যাচ্ছে। এই যে দিস ওয়ান, এই যে এটা গ্লেনয়েড ক্যাভিটি, এই যে দিস ওয়ান গ্লেনয়েড ক্যাভিটি, আর এটার নিচে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকেল। এই যে বোঝা যাচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকেল। ওকে, ইনফ্রাগ্লেনয়েড টিউবারকেল, এটাই মেইনলি ল্যাটারাল অ্যাঙ্গেল বলা হয়। আর আরেকটা খুব মানে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমাদের ডরসাল সারফেসে কিন্তু একটা স্পাইন আছে, যেটা আমাদের ডরসাল সারফেসটাকে আপার অ্যান্ড লোয়ার দুটো ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে দিস ইজ স্পাইন। এই যে স্পাইন, দিস ওয়ান ইজ কল্ড স্পাইন। এটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার ব্লেড, আই মিন স্ক্যাপুলার ক্ষেত্রে এই পাশে এই যে দিস স্পাইন, অ্যান্ড এটা হচ্ছে রাইট শোল্ডার ব্লেড অর স্ক্যাপুলার স্পাইন, দিস ওয়ান। এই যে এখন এই যে স্পাইনটা ডরসাল সারফেসকে ভাগ করলো কিসে? দুটা ফসায় ভাগ করলো। কি? এটা হচ্ছে সুপিরিয়রের ক্ষেত্রে, মানে উপরে এটা সুপ্রাস্পাইনাস ফসা, অ্যান্ড এটা ইনফ্রাস্পাইনাস ফসা নিচের দিকে। এই যে গ্লেনয়েড ক্যাভিটির এই পাশে অ্যান্ড স্পাইনের নিচে এই যে এই পার্টটুকু, এটা হচ্ছে ইনফিরিয়রলি আছে, দ্যাটস ওয়াই ইনফ্রাস্পাইনাস ফসা। আচ্ছা, আমাদের সুপ্রাস্পাইনাস ফসা আর ইনফ্রাস্পাইনাস ফসার পরে এখানে কি আসছে? আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এই স্ক্যাপুলায় আমরা দেখতে পাবো তিনটা প্রসেস। তিনটা প্রসেসের নামগুলো হলো স্পাইনাস প্রসেস, যেটাকে আমি একটু আগে বললাম স্পাইন বলার পরে আর কি সেটা থেকে বললাম স্পাইনাস প্রসেস, অ্যান্ড অ্যাক্রোমিয়ান প্রসেস অ্যান্ড কোরাকয়েড প্রসেস। হিয়ার দিস ওয়ান কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস অ্যান্ড স্পাইনাস প্রসেস। তাহলে কি কি বললাম? তিনটা বর্ডার, তিনটা সারফেস, তিনটা প্রসেস অ্যান্ড দুইটা সারফেস। সাধারণত সারফেস দুটো, এই দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এছাড়া বাকি যে বাকিগুলো যেগুলো তিনটা ফিচার্সই কিন্তু তিনটা করে। নর্মালি এটা মনে থাকার জন্য একটা সুবিধাজনক।
আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে স্পাইনের নিচে ইনফিরিয়রলি এই যে এখানে কিন্তু একটা ডিপ্রেশন দেখা যাচ্ছে, এই যে দিস ডিপ্রেশন, এই যে ডিপ্রেশন, এটাকে বলা হয় স্পাইনোগ্লেনয়েড নচ, যেখান থেকে সুপ্রাস্পাইনাস ফসা অ্যান্ড ইনফ্রাস্পাইনাস ফসা যেই নচের মাধ্যমে কানেক্ট করতে পারে সেটাই কিন্তু আমাদের স্পাইনোগ্লেনয়েড নচ। কেন এটার নাম স্পাইনোগ্লেনয়েড নচ? কারণ এটা স্পাইন, দিস ওয়ান স্পাইন অ্যান্ড দিস ইজ গ্লেনয়েড ক্যাভিটি আর স্পাইনের মাঝখানে যেহেতু এই নচটা রয়েছে, দ্যাটস ওয়াই এইখান থেকে স্পাইনোগ্লেনয়েড নচ, এই যে এটার ক্ষেত্রে দিস spinoglenoid notch. ওকে, দিস ওয়ান স্পাইনোগ্লেনয়েড নচ। তো এখন আমরা বলবো অ্যানাটমিক্যাল পজিশন। আমি যেহেতু সব পার্টসগুলো আগে বলে নিলাম যে কোনটা কাকে বলে, কোনটার নাম কি, then now comes to anatomical position. Okay, at first lateral angle bears a shallow glenoid cavity which is directed upward, forward and laterally. এই যে বললাম গ্লেনয়েড ক্যাভিটি, এটার কথাই ফার্স্ট, যে ল্যাটারাল অ্যাঙ্গেল, এই যে ল্যাটারাল অ্যাঙ্গেল bears a shallow glenoid cavity which is directed upward, মানে এই যে নর্মালি থাকলে এটা কিন্তু উপরে, upward, forward and laterally. Of course it is laterally, কারণ আমাদের এটা মিডলাইন, বডির মিডলাইন থেকে যত দূরে তত ল্যাটারাল, দিস ইজ ল্যাটারালি। তো ফার্স্ট পয়েন্টটা বলে ফেললাম, ল্যাটারাল অ্যাঙ্গেল bears a shallow glenoid cavity which is directed upward, forward and laterally. Then comes to dorsal surface. Okay, this one dorsal surface is convex. This dorsal surface is convex, এই যে convex দেখাই যাচ্ছে, এটা কনকেভ, এটা কনভেক্স, এই যে এখানে কিন্তু কনকেভ, হাত দিয়ে ধরলে এটা ফিল করা যায়, দিস convex. Dorsal surface is convex and marked by spinous process. এই যে আমি বললাম spinous process, acromion process, coracoid process, এই যে spinous process. Dorsal surface is marked by spinous process which is directed upward and backward. এই যে এই spinous processটা কিন্তু upward and backward, এই যে উপরে অ্যান্ড পিছের দিকে, কারণ এটা কিন্তু আমাদের এই যে কোস্টাল সারফেসটা এটা থেকে কিন্তু পিছিয়ে, সাধারণত এই যে শোল্ডার ব্লেড বলতে যতটুকু বুঝি আমরা, এটা কিন্তু একটু পিছের দিকে, দ্যাটস ওয়াই ইট ইজ ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। সাধারণত আমাদের অ্যানাটমিক্যাল পজিশন বলতে গেলে এই জিনিসগুলো একটু প্রবলেম হয়, তো এটা একটু ফিল করে বললে আই থিঙ্ক সো প্রবলেমগুলো আর হবে না। Dorsal surface is convex and marked by spinous process which is directed upward and backward. And then comes to the medial border. The third point is about medial border. Medial border is the longest and lies medial. এই যে longest, of course longest, কারণ এই যে একটা পয়েন্ট, this point থেকে এই পয়েন্ট, এটা কিন্তু lateral borderটা এইটুকু, ওকে দেখা যাচ্ছে এইটুকু, অ্যান্ড মিডিয়াল বর্ডারটা কিন্তু অফকোর্স লংগেস্ট, বড়, অ্যান্ড আমাদের সুপিরিয়র বর্ডারটা কিন্তু আরও ছোট। Medial border is longest and lies medially. And now comes to the coracoid process. এই যে this one is coracoid process. এটা যদি আমরা কোস্টাল ভিউ থেকে দেখি, কোস্টাল সারফেস থেকে যদি এভাবে দেখি, তাহলে কিন্তু এটা সামনাসামনি, যেহেতু এটা আমাদের স্পাইনাস প্রসেসের সামনে আছে, তাহলে এটা আমরা এভাবে দেখলে বেশি ক্লিয়ারলি বোঝা যাবে। This one is coracoid process. Coracoid process is directed upward and forward. Definitely it is forward, it is backward, and these two is both two are faces upward, দুইটাই upward, but এটা forward, এটা backward. Okay, and এটা আমাদের যেটা বললাম glenoid cavity, এটা laterally. Okay, তাহলে আমি আবার বলি, lateral angle bears the shallow glenoid cavity which is directed upward, forward and laterally. And then dorsal surface is convex and marked by spinous process, and medial border is longest and lies medially, and the coracoid process is directed upward and forward. Okay,
আচ্ছা, এখন পেক্টোরাল গার্ডেল নিয়ে একটা কথা বলি। পেক্টোরাল গার্ডেল বলতে কোনটা বোঝাচ্ছে? এখানে ক্লাভিকল আর স্ক্যাপুলা, এখানে ক্লাভিকল আর স্ক্যাপুলা, এখানে এই দুটো যেটা জয়েন্ট ফর্ম একসাথে করে সেটাকে বলা হচ্ছে পেক্টোরাল গার্ডেল। আচ্ছা, তো আজকে আমরা কথা বললাম স্ক্যাপুলা নিয়ে। তো এর পরের দিন ইনশাল্লাহ আমরা এই স্ক্যাপুলার মাসেল অ্যাটাচমেন্টগুলো নিয়ে পড়বো। তো আজ এই পর্যন্তই। আর এই জিনিসগুলো যাতে ভালো মতো মেমোরাইজ থাকে, দ্যাটস ওয়াই আমি আগে এই অ্যানাটমিক্যাল পজিশন বা এই পার্টসগুলো আগে বলে নিলাম, যাতে মাসেল অ্যাটাচমেন্টগুলো পড়ার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়। কারণ একটা ভিডিওতে দুটো যদি আমি শো করি তখন দেখা যায় অনেক, কারণ এটা একটু স্ক্যাপুলাটা একটু বড়। এটার ডরসাল সারফেসে, কোস্টাল সারফেসে, স্পাইনে, কোরাকয়েড প্রসেসে, অ্যাক্রোমিয়ন প্রসেসে, এই মিডিয়াল বর্ডারে, ল্যাটারাল বর্ডারে অনেক 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 অ্যাটাচমেন্ট। দ্যাটস ওয়াই আমি এটার জন্য ভাবলাম আরেকটা ভিডিও করি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের একটু উপকার হয় তবে আমি সার্থক। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।